জানো তো, মানুষ ভাবে এক আর হয়ে যায় আর এক। মানে তুমি যদি ভগবানের থেকে অল্প কিছু জিনিস আশা করো, ভগবান কিন্তু তার থেকে অনেক বেশি কিছু তোমার জন্য সাজিয়ে রেখে দেন। সময় হলেই সেই জিনিসটা তোমার হাতে ঠিক পৌঁছে দেন। এবার এই কথাটা আমি কেন বললাম সেটা ভিডিও শেষে গিয়ে আমি বলবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো যেদিনকে ভিডিওটা আমি করছি সেদিনকে আমার কোনো রকম প্ল্যান ছিল না ভ্লগ করবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে কী করেছি আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে বললাম কোনো প্ল্যান ছিল না ভিডিও করবার। আগের দিন রাত্রে যেহেতু ভালো মতো ঘুম হয়নি, ওই জন্য পরের দিন শরীরটা খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, আমি সারাদিন সেদিন ঘুমিয়েই কাটিয়েছিলাম। কিন্তু সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পর মা আর আমি মিলে ঠিক করলাম যে চলো আজকে পুজোর কেনাকাটাটা করা যাক, অনেক দিন হয়ে গেছে যেহেতু, আর পুজো যেহেতু সামনেই চলে এসেছে। তো মা আর আমি মিলে ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা যাব। তো সেরকম বেরিয়েও পড়েছিলাম বাড়ি থেকে, ওই 7:30 8টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। এবার আমার যেহেতু গোপাল আর রাধাটা অনেকটাই ছোট, আমার ইচ্ছে ছিল একটা বড় গোপাল কেনা। তো মা আর আমি সেদিনকে ভেবেছিলাম যে ঠিক আছে, পুজোর কেনাকাটা আজকে যেহেতু করতে যাচ্ছি, গোপালটাকে একবারে দেখে পছন্দ করে আসবো, অন্য একদিন গিয়ে ওকে কিনে আনবো। তো দোকানে গিয়ে তো পুরোই মানে মত পরিবর্তন হয়ে গেল। যেমনি গোপালটাকে দেখেছি অমনি আমার মা তো একদমই নাছোড়বান্দা যে না, আজ ওকে গোপালকে আমি নিয়েই তবে বাড়ি যাই। আর সত্যি কথা বলতে আমারও গোপালকে দেখে খুব পছন্দ হয়েছিল, আর একদম ইচ্ছা করেনি ওকে এখানে রেখে যেতে, মানে বাড়ি চলে যেতে আর কি। আমি ভাবলাম যে ঠিক আছে আজকে ওকে নিয়েই তবে বাড়ি যাব। এবার দেখো, ওকে তো শুধু নিলেই হবে না, ওর সমস্ত কিছু সাজ সরঞ্জাম নিতে হবে, যেমন সিংহাসন, খাট, বিছানা, জামা, সমস্ত কিছু। তো আমরা নিয়েছিলাম। তো নিতে নিতে অনেকটাই ওখানে মোটামুটি 1 ঘন্টা মতো লেট হয়ে গিয়েছিল। তারপর সোজা ওকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের কেশবপুরের মায়ের কাছে। আর কাল যেহেতু শনিবার ছিল, মানে যেদিনকে ওকে আমি কিনেছিলাম সেদিন যেহেতু শনিবার ছিল, তো শনি মঙ্গলবার কেশবপুরের মায়ের কাছে পুজো হয় খুব সুন্দর করে। তো তাই জন্য শনিবার দিন কিনে ওকে একবারে মায়ের কাছে ওর প্রাণ প্রতিষ্ঠা করে তারপর বাড়ি নিয়ে গিয়েছিলাম। আর আমার তো সেই আনন্দ, মানে সেই লেভেলের আনন্দ ছিল। তো এই যে মায়ের কাছে ওকে নিয়ে আমি চলে এসেছিলাম। মায়ের মন্দির একদমই ফাঁকা হয়ে গিয়েছিল যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। তারপর যিনি মায়ের পুজো করছিলেন উনি সুন্দর করে আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠা করে দেন মায়ের সামনে। তো আমি গোপালকে নিয়ে ওই যে ঘুরছিলাম, বাজারে গিয়েছিলাম, আমার সত্যি এত মনের ভেতর আনন্দ হচ্ছিল না, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আরও একটা কথা, আমি তো গোপালকে শুধুই কিনেছিলাম জামা, ওর সমস্ত কিছু মানে কাগজেই ছিল, কাগজে মোড়া ছিল। তো আমি টোটোতে বসেই মানে মায়ের কাছে সবাই বললো আর কি প্রাণ প্রতিষ্ঠা করলে ওকে সাজিয়ে গুছিয়ে তারপর বসাতে হয়। তো টোটোর মধ্যে বসেই আমি ওকে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছিলাম। তো আলাদাই একটা আনন্দ হচ্ছিল মনের ভেতর। যাই হোক, আমার গোপালকে কেমন লাগছে নতুন জামা পরে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, কেমন লাগছে ওকে সবাই বলো। তো আমি ভিডিওর প্রথমেই যে কথাটা বলছিলাম যে মানুষ যা আশা করে তার থেকেও অনেক বেশি কিছু ভগবান তাকে দেয়। তো এই হয়েছে আমার, আমি তো পুজোর কেনাকাটা করব বলে গিয়েছিলাম, তো তার থেকেও ভগবান অনেক অনেক বেশি কিছু আমাকে দিয়ে দিয়েছে। আমার গোপু সোনাকে আমি আমার বাড়িতে নিয়ে আসতে পেরেছি। আর যখন বাড়ি আসি ওই 10টা মতন বেজে গিয়েছিল। রাস্তাঘাট দেখছো একদমই ফাঁকা, মানে ভান্ডাহাটি বাজার একদম ফাঁকা। তো এখানে দাঁড়িয়েছিলাম একটু মিষ্টির দোকানে গোপালের জন্য মিষ্টি কিনতে, আর সবাই দেখছিল আমার গোপুকে। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে মা ওকে একটু সেবা দিয়ে তারপর শয়ন দিয়ে দিয়েছিল। তো ভিডিওটা এতটাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।